চুরি মানে কি? চুরি তো ছোটখাটো জিনিস যদি হয়, মানে আমাদের আইনি ডেফিনেশন অনুযায়ী অল্প লোক। এখানে মানে কয়েক হাজার যদি জাল চাকরি হয়, রীতিমতো ডাকাতি হয়েছে, এটা চুরি কি বলছেন? শিক্ষা দপ্তরটা একদম মানে কি বলবো, এই যে কয়েকদিন আগে ডাক্তাররা যে আন্দোলন করলেন যে স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে, স্বাস্থ্য দপ্তরের ইত্যাদি ইত্যাদি, আজকে শিক্ষা দপ্তরের অবস্থা স্বাস্থ্য দপ্তরের থেকেও খারাপ। মানে এই তৃণমূল আমলে চাকরি চুরিটাও যে একটা শিল্প, এবং সেই শিল্পে কোনো পরিশ্রম না করে সরকারের লোক হলেই যে লক্ষ লক্ষ টাকা নেওয়া যায়, সেই এত সুন্দর শিল্প সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আছে বলে আমার মনে হয় না। এবং তৃণমূল জমানা ছাড়া এত শৈল্পিক নিদর্শন আমরা দেখতে পেতাম বলে আমার মনে হয় না। কি করবে? তাদের পয়সা ছিল না, তারা সেটিং করতে পারেনি, তারা কোনো রকম কোনো অন্যায় করতে পারেনি, তারা সাদা খাতা দিতে পারেনি, তারা রাতের পর রাত জেগে পড়াশোনাটা করেছে, পরীক্ষা দিয়েছে, নিজেদের যোগ্যতা নির্ণয় করেছে, কিন্তু পয়সার কাছে তারা অন্যদের থেকে দূরে সরে গেছে। যোগ্যদের রাস্তায় বসে কাঁদতে হবে, তার কারণ হচ্ছে যে তারা টাকা পয়সা দিয়ে সেটিং করতে পারেনি, খেটে পরিশ্রম করে পরীক্ষাটা দিয়েছিল, কিন্তু টাকার কাছে, রাজনৈতিক সেটিংয়ের কাছে তারা সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে, তারা হেরে গেছে। কাঁদতে হবে, এটার তো কোনো ব্যাখ্যা নেই আমার কাছে কেন তারা কাঁদছে। কারণ ব্যাখ্যা একটাই, তারা টাকা পয়সাটা দিতে পারেনি, তারা জানতো যে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিলে চাকরি পাওয়া যায়, কিন্তু পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে বা 5-10 পেয়েও শুধুমাত্র কয়েক লক্ষ টাকা দিয়ে যে চাকরি কেনা যায়, এটা তারা ভাবতে পারেনি। সেখানে হয়তো মুমূর্ষু রোগী মারা যাচ্ছেন না, কিন্তু তার থেকেও বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কেন কি আমরা অতীতে দেখেছি যে এই রাস্তায় বসে এমনও মানুষ, তাদের আশা ছিল তারা চাকরিটা পাবেন, তাদের সংসার বেঁচে যাবে বা তাদের ফ্যামিলিটা বেঁচে যাবে। আজকে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, অনেকে তার বাড়ির মানে প্রিয়জনদেরও হারিয়ে ফেলেছেন। এই পরিস্থিতিকে আপনি কি বলবেন? এর থেকে খারাপ অবস্থা আর কোনো কিছুর হতে পারে বলে আমার মনে হয় না। আজকে এসএসসির মামলাটা হচ্ছে বলে বারবার এসএসসির দিকে আপনারা কথা বলছেন, প্রাইমারি টিচারদের কথা ভুলে গেলে চলবে না। সেখানেও ভুয়ো দুর্নীতি, এবং সেখানে হাজার হাজার চাকরি, এর থেকে বেশি চাকরি, এর থেকে বেশি, সেখানে তো সংখ্যা এর থেকেও বেশি। তাহলে পুরোপুরি প্রমাণ। এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন জেলে গেছিলেন, এই তথ্যগুলো আমাদের সামনে এসেছিল। এই যে এত হাজার হাজার কোটি টাকা ওই অপার বাড়ি থেকে পাওয়া গেল, ওই ফ্ল্যাট থেকে পাওয়া গেল, কোন খাটের নিচ থেকে পাওয়া গেল, অন্য লোকের বাড়ি থেকে পাওয়া গেল, এইগুলো হচ্ছে এই যারা ফেক চাকরি করছে এই চাকরি প্রার্থীদের টাকা পুরোপুরি। এবং সেই তার টাকার শেষ যে বান্ডিল, সেই বান্ডিল গিয়ে ঢুকেছে হচ্ছে তখন তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে, সে প্রাইমারি বলুন, সে সেকেন্ডারি বলুন।